হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই যেহেতু ব্র্যান্ডের দিকে ঝুঁকছে, তাই আমি ভাবলাম আজকে সফিপুরের ফুটপাত থেকে কিছু কেনাকাটা করব। আমার বাসা থেকে গাড়ির দূরত্বটা একটু বেশি, তাই আমি হেঁটে যাচ্ছিলাম। হাতে ছিল কাঠগোলাপ। আমার কাজিন আমাকে কাঠগোলাপ দিয়েছিল। আমি একটু ভিডিও করার জন্য এটাকে আম পাতার মধ্যে সুন্দর করে সেট করে নিয়েছিলাম। যাই হোক, কথা বলতে বলতে আমাদের সিএনজি এসে গেল এবং এত সুন্দর ভিউ দেখতে দেখতে সফিপুর পৌঁছে গেলাম। আমরা বিকালের দিকে গিয়েছিলাম, তাই মনে হয় এত ভিড় ছিল। কোনো দোকানে আমরা ঢুকতে পারছিলাম না। তখন দেখলাম এই দোকানটা একটু খালি আছে, তাই এখানেই দাঁড়িয়ে গেলাম। আমার কাজিনরা জামা দেখতেছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমি এই জামাটা দেখতেছিলাম। জামাটা ভালোই ছিল, কিন্তু ওরা পছন্দ করেনি বিধায় আমি এটা আনতে পারি নাই। এরপর আমরা কসমেটিকের সাইটে চলে গেলাম। এই বাবুটা এত সুন্দর ছিল, মাশাল্লাহ। আমার কাজিন ওকে অনেক পটানোর চেষ্টা করছিল, কিন্তু ও ব্যর্থ। কসমেটিকের সাইটে কিছু দেখতেই পারিনি। এর মধ্যে অন্ধকার নেমে এলো। বৃষ্টি নামবে, এর জন্য সব দোকানপাট তারা বন্ধ করে দিচ্ছিল। আনিশার নকল করা হাঁটা দেখতে দেখতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাসায় মুড়ি বানানোর প্রস্তুতি নিচ্ছে। আবার মুড়ি বানাতে ভালোই লাগে, তাই বললাম মুড়িটা আজকে আমি বানিয়ে দিই। আন্টি সব কিছু কেটে এনে দিয়েছিল এবং আমি সব কিছু একসাথে মিক্স করছিলাম। খাঁটি সরিষার তেল ছাড়া তো মুড়ি মাখা হয় না, তাই একটু তেল দিয়ে নিলাম। এরপর ভালোভাবে সব কিছু মিক্স করে নিলাম। মুড়ি দিয়ে মেখে এবার খাওয়ার পালা। বানানো কমপ্লিট করার পর মনে পড়লো এর মধ্যে যদি আচারের একটু তেল দিই তাহলে মনে হয় আরও বেশি মজা লাগবে। তারপর একটু আচারের তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। যাই হোক, আজকে এই পর্যন্তই। টাটা, টেক কেয়ার।